নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে পুষ্পকাওনে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, বোগানভিলিয়ার এই ভিডিওটা সবাইকে বলবো শুরু থেকে শেষ অবধি দেখবেন। দুর্দান্ত কিছু তথ্য উঠে আসবে ভিডিওটাতে। বোগানভিলিয়ার এই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পরিচর্যা তিনভাবে দেখানো হয়েছে, তিনভাবে শেখানো হয়েছে। ফুল ফোটা গাছের পরিচর্যা, ফুল শেষের গাছের পরিচর্যা এবং ছোট গাছের পরিচর্যা। দেবাশিসকে অনেক অনেক সুস্বাগতম পুষ্পকাওনে। দেবাশিসের বাগান কথা বলে। বন্ধুরা দেখুন, দেবাশিস মণ্ডল ফেসবুকে অতি জনপ্রিয় একজন স্টুডেন্ট, যা অসাধারণ বোগানভিলিয়ার বাগানে আপনারা মধুর হয়ে গিয়েছিলেন আগের ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের জন্য তুলে নেব, ওর কাছ থেকে কিছু পরিচর্যা জানবো। দেবাশিস, এই যে ফুলগুলো ফুটে আছে অসাধারণ, এক্ষেত্রে পরিচর্যাটা বলো তিনভাবে। অবশ্যই আমি আজ মানে আমার উদ্দেশ্য বা এই ভিডিওটার উদ্দেশ্য আমি একটা বলে দিই। যারা নতুন বাগান করছেন, যারা বাগান কিছুদিন ধরে করছেন, যারা কম্পিটিশন লেভেলে গাছ দেন, তারা নিশ্চয়ই আমার থেকে অনেক এক্সপার্ট। মানে আমি যতটুকু জানি আমি শেয়ার করার চেষ্টা করছি। অনেকেই বলতে চায় না যে এই সিক্রেট সেই সিক্রেট, ওসব কোনো ব্যাপার না। মন খুলে বললে সবাই যদি গাছ ভালো করে, সেটা দেখতেও ভালো লাগে, আমাদের সমাজের কাছেও যেন একটা প্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা এবার মূল কথায় আসি। এই দেখুন, এই গাছটায় আগের ভিডিওই বলেছিলাম এটা একটা কিম্পুই, এই ভ্যারাইটিটা। এই ভ্যারাইটিটাই কিন্তু এখন, আচ্ছা আর একটু কাছে এসে দেখেন, আমি বলছি। এই যে এই যে ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু একটু ফেড হওয়া শুরু হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফুলটা মোটামুটি 20-25 দিন, মানে ছোটর থেকে প্রায় 1 মাস হয়ে গেছে। আর মোটামুটি 5-10 দিন হলে ফুল সব আস্তে আস্তে গাছ থেকে ঝরে যাবে, এটা আমরা সকলেই জানি। তারপরে গাছের কি পরিচর্যা? আচ্ছা, এই যে গাছটা আছে, এই গাছটা একদম ফুল ব্লুমিং আছে এখন। এই গাছটায় ফুল ব্লুমিং আছে, বা যে গাছগুলো এখন ফুল ব্লুমিং আছে সেই গাছগুলোর এখন কি পরিচর্যা? প্রথম পার্টে বলবো, যে গাছগুলো ফুল আছে, এই গাছগুলো ফুল আছে, একদম ফুল ব্লুমিং এ আছে এই গাছগুলো এখন কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম নর্মাল জল এই গাছগুলোই দিতে হবে। এবার জল বলতে কি, জল বলতে আমি আর একটু কাছে আনতে বলবো, এই টপটা একটু দেখাতে বলবো, এই টপটা। ঠিক আছে, একটা যে ময়েশ্চার কিন্তু একটা ভাব আছে, একদম ময়েস্ট। এই ময়েশ্চার ভাবটাই কিন্তু এই গাছটাই এখন থাকবে। কোনো রাসায়নিক, কোনো জৈব, কোনোভাবেই এই গাছগুলো খাবার দেওয়া যাবে না এখন। একদম ময়েশ্চার ভাব থাকবে এই গাছগুলোই। জল একেবারে যদি মানে কম হয়ে যায়, মানে মাটি যদি শুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুল জ্বলে যাবে, ফুল ঝরে যাবে। ঠিক আছে, এই সমস্যাগুলো হবে। এখন ওই যে ময়েশ্চার ভাব, প্রতিদিন অল্প অল্প জল। আর দেখতে হবে যে সব বাগানে একসাথে জল দিয়ে দিচ্ছি তা না, যে গাছগুলোয় ফুল এসেছে যদি প্রয়োজন হয় তবেই দিতে হবে, ফুল আওলা গাছগুলোই। ঠিক আছে, যে গাছগুলো ফুল শেষ হয়ে যাচ্ছে, মানে এটা আর মোটামুটি 5-10 দিন পরে ফুল শেষ হয়ে যাবে, এটাও এখন বর্তমানে একই। ফুল যখন ঝরে যাবে তখন দেখতে হবে, এই যে গাছটাই আমার ফুল ছিল, এই গাছটায় ফুল ছিল, এই গাছটা অলরেডি দুর্গাপুজোর থেকে এই গাছগুলো ফুল দিয়ে যাচ্ছে, মানে এখন এগুলো ওভার হয়ে গেছে। হ্যাঁ, আবার নতুন করে ফুল আসবে। এই গাছগুলো আমরা গাছ করতে করতে সবাই একটা বুঝতে পারি গাছ কি চায় না চায়। এই গাছগুলো কিন্তু মানে ফুল শেষের পরে এই গাছগুলোই হালকা, আমি যেটা করি হালকা খোলের জল একদম পাতলা করে। আমাদের নিয়ম হলো 100 গ্রামে 10 লিটার। আমি সেক্ষেত্রে বলবো যে এই গাছগুলোর ক্ষেত্রে 20 লিটার, মানে একদম পাতলা একবার দিলাম। আর মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা, সেটা সিউইড, আমি সিউইডটাই ব্যবহার করি, সিউইড এক্সট্রাক্ট। একবার গাছটায় খুব সুন্দরভাবে স্প্রে করে দিলাম। আচ্ছা, এই কোন টাইমে করব? এটা কোন টাইমে করব? ওই যে বললাম, এই যে গাছগুলো এই ফুল যে শেষ হয়ে গিয়েছে, এ মোটামুটি 2-3 বার ফুল দিয়ে দিয়েছে। এ যেমন হচ্ছে 3-4 বার অলরেডি ফুল ছিল, পাতা টাতা গাছটা দেখে মনে হচ্ছে যে গাছটার একটু এক্সট্রা খাবার দরকার। সেহেতু এখন যদি নতুন করে খাবার দিয়ে, খাবার টাবার খেয়ে অনেক দিন টাইম লাগবে, সেই খাবার দেওয়ার এখন আর টাইম নেই। তখন কি দরকার? তখন মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার এই গাছগুলোর ক্ষেত্রে। এই যেসব ডাল টাল বেরিয়ে আছে, পাতা কম, সেক্ষেত্রে আমি মোটামুটি এই দিন 10 মতো হচ্ছে হালকা খোলের জল মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিয়েছি গাছগুলো। আচ্ছা, ওই সিউইডটা যে স্প্রে করবে, টাইম কখন? সকালে না বিকেলে? মোটামুটি সবথেকে ভালো হয় সকাল 7টা-8টার ভিতরে সিউইডটা স্প্রে করা, খুব ভালো কাজ হয়। কত অনুপাতে? এটা আমি ওই 1 লিটারে 1.5 ml থেকে 2 ml
ঠিক আছে। হ্যাঁ, এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম। সিউইডটা সাগরিকা আছে, সাগরিকাটা ইফকো কোম্পানির। হ্যাঁ, হ্যাঁ একটু হয়তো আমি এটাই ব্যবহার করি, আমি সাগরিকাটা ব্যবহার করি না। আচ্ছা, ঠিক আছে, আমি বায়োভিটা ইউজ করো। হ্যাঁ বায়োভিটাটা ইউজ করি। এটা যেটা বললাম, এবার হালকা খোলের জল দিয়ে তারপরে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিলে গাছটা মোটামুটি একটা যে শক পেলো, এতটা ফুল দিলেও পরপর 3-4 বার ফুল দিলেও গাছটা যে শক পেলো, সেটাই অনেকটা রিকভারি করবে। এইবার রিকভারি করার পর আমি পরপর সব স্টেপগুলো আজকে দেখি। নিশ্চয়ই। এই যে রিকভারি করলো, রিকভারি করার পরে এটা হচ্ছে নেক্সট টাইমে চলে আসলো। এই যে দেখো অলরেডি তোমার পাতা কিন্তু বেরিয়ে গেছে, পাতা কিন্তু বেরিয়ে আছে, মানে নাইট্রোজেন পেয়েছে খোল জল থেকে। বন্ধুরা দেখুন, হ্যাঁ ওই কারণে কিন্তু গাছ আস্তে আস্তে কিন্তু বুশি হচ্ছে। আবার এরা কিন্তু নেক্সট টাইমে কিন্তু আবার কিন্তু ফুল দিতে সক্ষম হবে। আচ্ছা, যে গাছগুলো অতিরিক্ত, যে গাছগুলো ফুল দিয়ে, সেই গাছগুলো কি হবে, যে গাছটা এক্সট্রা, সেক্ষেত্রে ওই যেটা বললাম যে এই দুটো কিন্তু অল্টারনেট করে দিতে হবে। এখন খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ খাবার দিলে এই গাছটা খাবার নেবে, তারপরে সে তো ফুলের জন্য আসবে, সেক্ষেত্রে দরকার নেই, এইভাবেই কাজ করতে হবে। আচ্ছা, তারপরে এই যে এই গাছগুলো কিন্তু এই যে আস্তে 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 সব বার্ডস আসা শুরু হচ্ছে। এইগুলো এই যে আমি এগুলো দেখাতে বলবো, একদম একদম এই ছোট ছোট এইগুলো কিন্তু সব বার্ডস আসছে। এগুলো কিন্তু সব কিন্তু বার্ডস। বন্ধুরা দেখে রাখুন, কিন্তু পর জায়গাটা দেখাচ্ছে পর স্টেপ। এই যে আমার মনে হয় এরপরে আর কোনো অসুবিধা থাকতে পারে না। এই যে পর স্টেপ, এই যে সব কিন্তু এইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো তোমার ওভার হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম। হ্যাঁ, এবার সব গাছে দিতে হবে এমন না। বেশ, ঠিক আছে, আমি এই দিকে আরো আসবো। হ্যাঁ তুমি দেখাতে পারো, আমি ক্যামেরা আছি, রোল অন আছে, কোনো অসুবিধা নেই। এই যে এই গাছগুলো কিন্তু খুব শখ পেয়েছিল এই গাছগুলো, কারণ শখ মানে কি, অতিরিক্ত ফুল দিয়েছে এরা, মানে এদের দরকার ছিল হালকা খাবারের। আবার তার মানে যে সব গাছেই যে খোলের জল দিতে হবে তা না। ঠিক আছে, এই যে এই গাছগুলো কিন্তু সব এই যে সব নতুন করে সব আসছে। বন্ধুরা দেখুন এই গাছটা কিন্তু আবার নতুন করে রেডি হচ্ছে, নতুন ভাবে রেডি হচ্ছে। আচ্ছা, এইগুলো তো সব হাই ব্লুমার, তোমার বাগানে যা যা আছে ম্যাক্সিমাম হাই ব্লুমার। তো এই যে নরমাল যেগুলো রুট স্টকের গাছ হয়, সেগুলো তো বছরে 2 বার কি ম্যাক্সিমাম 3 বার ফুল দেয়। অবশ্যই, তাই না? এবার এর থেকে যে তুমি এখন ফুল নিচ্ছ, সেকেন্ড ক্লাস নিচ্ছ, এ তো গরমে পারফরমেন্স করতে পারবে তাহলে? হ্যাঁ অবশ্যই, কিছুটা পারবে, হয়তো 100-এ 100 দেবে না, কিন্তু 70%-80% দেবে। এইবার এই গাছটায় আসি, এই গাছটায় আসি। এই গাছটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এ কিন্তু ফুল ছিল, এ কিন্তু একবার ফুল হয়ে গিয়েছে, কিন্তু এর কিন্তু ওই আলাদা করে আর খোলের জল একদমই দেওয়া যাবে না। কিন্তু এর কিন্তু যথেষ্ট গ্রোথ আছে গাছে, এর যথেষ্ট গ্রোথ আছে। যদি প্রয়োজন হয় একবার সিউইড স্প্রে করা যেতে পারে এই গাছগুলোয়। এবার সিউইড স্প্রে করার পরে মোটামুটি আমার এবার আবার একটু জল টানে রাখতে হবে কিছুদিন পরে। একেবারে ফুল শেষ হয়ে গেল তার পরের দিন থেকেই না, কিছুদিন গাছটা একটু রেস্ট দিয়ে, মোটামুটি সপ্তাহখানিক মতো রেস্ট দিয়ে আবার নতুন করে এ ফুলের জন্য আবার প্রস্তুতি নেবে। এইগুলো মাথায় রাখতে হবে, মানে গাছ করতে করতে ঠিক হয়ে যাবে। এই গাছটায় যেরকম প্রচুর ফুল ছিল, এই গাছটায় প্রচুর ফুল ছিল, এবং দুর্গাপুজোর পর থেকে এই গাছগুলোই সব ফুল ছিল। এই গাছগুলোই একবার খোলের জল, মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে গাছটা রেডি করে জল ঠিকঠাক দিয়ে আবার মোটামুটি এই জায়গায় চলে আসবে। কিন্তু এই গাছটার ক্ষেত্রে না, কারণ এই গাছটা যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন আছে, ঠিক এই গাছটার প্রয়োজনই নেই। বন্ধুরা দেখুন, অসাধারণ একটি বোগানভিলিয়ার বাগান। আপনারা ইতিমধ্যে পার্ট 1টা দেখেছেন, এটা পার্ট 2 মানে দ্বিতীয় পর্ব, পরিচর্যার বিষয়ে ভিডিও হচ্ছে। যারা পার্ট 1টা এখনো দেখেনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্কটা ক্লিক করে দেখে নেবেন। পার্ট 1-এর আইডি সম্পর্কে আপনাদেরকে পরিচিত করানো হয়েছে। আবার এই গাছটাই এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে গাছটা, এই গাছটার ক্ষেত্রে এখন কি পরিচর্যা, এই যে ছোট 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 বার্ডস আছে, এই গাছটাই কিন্তু এখন কোনো খাবার একদমই দেওয়া যাবে না। নর্মাল জল আমার বুঝতে হবে যে মাটি যাতে ময়েশ্চার ভাবটা থাকে, মানে বেশিও দেওয়া যাবে না, জল যেন অল্প না হয়, মানে মোটামুটি একটা ময়েশ্চার ভাব থাকবে। এই যে মানে মাটি হাতে লেগে যাবে না, আমি তাও দেখিয়ে দিচ্ছি যে মাটি হাতে লেগে যাবে না। এই যে এক মিনিট, মিডিয়াম ময়েশ্চার, হ্যাঁ ঠিক এমন মাটিতে রাখতে হবে, তাহলে একদম মানে এখানে যে কড়িগুলো আছে, এই কড়ি একটাও কালো হবে না। বুঝে গেছি, সব কড়ি ঠিক থাকবে। আর যদি এখন আমি জল বেশি দিয়ে ফেলি, সেক্ষেত্রে ফুল সব ঝরে যাবে। যদি কম দিয়ে ফেলি, কড়ি কালো হয়ে যাবে, মানে 100-এ 100 দেবে না, এটা মাথায় রাখতে হবে। এই গাছগুলো যেমন ফুল শেষ হয়ে আসছে, এই গাছগুলো মোটামুটি আর ওই 1 সপ্তাহ পরের থেকে, মানে 1 সপ্তাহে এখনো রেস্টে থাকবে,
তারপরে এর যা কন্ডিশন আছে, আর খোলের জল একদমই দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটা গাছ দেখেই বোঝা যাচ্ছে যে এর মানে নাইট্রোজেন এনাফ আছে যা আছে। এতে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করা যেতে পারে, না দিলেও সমস্যা নেই। মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে শুধু সিউইড, তাই তো? সিউইড, আমি সিউইডটাই ব্যবহার করি। ঠিক আছে, বেশ। আর যেগুলো তুমি যেটা লাস্ট টেস্টে একটু বলে দাও, যারা প্রথম বোগানভিলিয়া নিয়ে আসলো চারা মার্কেট থেকে, তাদের যারা নিয়ে আসলো তাদের ক্ষেত্রে এটা তো তুমি দুভাবে বললে, একটা ফুল সমেত, একটা হয়ে গেল ফুল ফ্লাশিং এর পর। থার্ড পয়েন্ট যেটা একদম নরমাল, মানে ওদের যে আলাদাভাবে যে কোনো কিছু জল বেশি দেওয়া কম দেওয়া ওরকম না, একটা নরমাল গাছ যেমন ভাবে লাগাতে হয়, গাছ যেভাবে বড় করতে হয়, ওর খাবার নিয়মিত একদম ঠিক ওইভাবেই চলবে। আচ্ছা, মাটিটা একটু বলে দাও কিরকম ভাবে? মাটি আমি যেটা মূলত ব্যবহার করি ছোট গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করি 60% মাটি দিই, 20% হতে যদি প্রয়োজন হয় বালি দিই, অথবা ওখানে কিছুটা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, ধানের তুষ কখনো কখনো ব্যবহার করি, আর হাড়ের গুঁড়ো, শিঙের কুচি, নিম খোল, বায়োম্যাক্স, বাদাম খোল, এইগুলো মানে অনেকদিন পচিয়ে সেটা ডিকম্পোস্ট করিয়ে রোদে শুকিয়ে তারপরে আমি ওটা ব্যবহার করি। আচ্ছা, এই পচাও যেটা বলছো মাটিতে, এটা কতদিন তাও একটু বলে দাও? এটা মোটামুটি আমি 45 দিন থেকে 60 দিন মতো এটা আমি পচিয়ে নিয়ে মেন ওটা কোনো বিষয় না, ওয়েদারের উপরেও কিছুটা পচানো নির্ভর করে। এটা মাথায় রাখতে হবে যে ওই যেটা আমি পচাচ্ছি জল দিয়ে রেখে দিচ্ছি, সেটা যতদিন না পর্যন্ত থেকে গরম ভাবটা কেটে যায়, গরম ভাব কেটে গেল মানে রেডি একদম, তারপরে আমি রোদে শুকিয়ে ওটা ব্যবহার করব। মাটিটা আমাকে হাত দিয়ে দেখতে হবে হিটটা রিলিজ হয়। আর আমি মাটি ওই গাছে ওই সারা বছর ওরকম ভাবে ব্যবহার করতে পারি না, খাবার করি 2-3 মাস অন্তর অন্তর করি। সেক্ষেত্রে আমি মাটিটা একটু রিচ মাটি ব্যবহার করি, তার মানে একটু বায়োম্যাক্স, হাড়ের গুঁড়ো, শিঙের কুচি, নিম খোল, বাদাম খোল, আর তার সাথে একটু ভার্মি কম্পোস্ট, এইগুলো মিশিয়েই ব্যবহার করি। বোগানভিলিয়া কি ভার্মি কম্পোস্টটা পটিং মিডিয়াতে দেওয়া ভালো, না পাতা পচা সার, নাকি গোবর সার, কোনটা তোমার মতে? মোটামুটি আমি ওই মানে গোবর সারটাও ব্যবহার করি, কখনো কখনো গোবর সার অ্যাভেলেবেল না থাকলে আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি। পাতা পচা সার দেওয়া যায়, পাতা পচা সার দিলে ভালো, খারাপ না। ঠিক আছে, যে দেওয়া যায় না এরকম কোনো বিষয় না। আর মোটামুটি যতটা জৈবভাবে করা যায়, তাহলে এই ফুলের যেটা গ্লেজি ভাব, দেখুন বন্ধুরা গাছটিকে খেয়াল, ফুলের যে গ্লেজি ভাব সেটা পাওয়া যায়, একদম এটা বোঝা যায় যে ফুলের একটা গ্লেজি ভাব আছে। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে অর্গানিকে আমাদের বেশি জোর দিতে হবে। হ্যাঁ, বেশি জোর দিতে হবে, কারণ বোগেনভেলিয়ার ক্ষেত্রে আমি যেহেতু বোগেনভেলিয়াটাই বলছি, এবার অর্গানিকটা করলে অনেকগুলো পয়েন্ট আছে আমার। প্রথম কথা, ফুলটা দীর্ঘদিন গাছে থাকে, ঠিক আছে। তারপরে ফুলের সংখ্যাটা তো বেশি তো হয়, রাসায়নিক ভাবে হয়, কিন্তু এটার ক্ষতির সম্ভাবনাটা কম থাকে, যে ফুলের কালারটা থাকে ভালো, দীর্ঘদিন ফুলটা গাছে থাকে, এই বিষয়গুলো থাকে, আর টপটা ভালো থাকে। ঠিক, হ্যাঁ, প্রয়োজন হলে কখনো কখনো রাসায়নিক আমিও কিন্তু ব্যবহার করি, একদমই বলবো না যে করি না। 0050টা কখনো কখনো স্প্রে করি। ওটা কি পাতায় স্প্রে করো নাকি ড্রেঞ্চিং করো? পাতায় স্প্রে করি, অনলি স্প্রে, ফোলিয়া স্প্রে। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, দেবাশিসের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। দেবাশিস কিন্তু আপনাদের সবার জন্য পরিচর্যার একটা ওভারঅল একটা ভাবে বলে দিল, যে গাছে ফুল সমেত এই যে মনে এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, এই সময়ে পরিচর্যা, ফ্লাশিং এর পর মানে ফুল ফুটে যাওয়ার পরের পরিচর্যাও বলে দিল, এবং যারা নতুন গাছ কিনে নিয়ে আসছেন মার্কেট থেকে তারা কিভাবে পরিচর্যা করবেন দেবাশিস কিন্তু সেটাও এই ভিডিও মোটামুটি আমি দেখেছি যে এই অবস্থা এখন তিনটে টপিক এখানে দাঁড়ায়। একটা হলো যে গাছগুলো ফুল আছে, ঠিক, এই একটা, অনেকে বলে এই টাইমটাই কি খাবার দেওয়া যাবে পরবর্তী ফুলের জন্য, এখন যেহেতু আছে এখন দেওয়া যাবে না, একদম নর্মাল, সেটা স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই। আর যে গাছগুলো ফুল শেষ হয়ে গিয়েছে সেই গাছগুলো কি করা উচিত, সেটা একটা এখন বড় টপিক। মানে নেক্সট, যেহেতু আমার ওয়েদার ঠিক আছে এখন, মানে এখনো সামনে 2-1 বার ফুল পাবো, মানে এখন এই ওয়েদারে খোলের জল তো ইজিলি দেওয়া যায়, কারণ বর্ষা নেই এখন, খোলের জল ইজিলি দেওয়া যায়, কিন্তু যে গাছগুলো ফুল দেবে সেই গাছগুলো এক্সট্রা ভাবে দরকার নেই। যেগুলো খুব প্রয়োজন, ফুল 3-4 বার অলরেডি দিয়ে ফেলেছে, ওর একটু নাইট্রোজেন দরকার, মানে গাছ একদম রুগ্ন হয়ে গিয়েছে, যেটা মানে একদম বাংলায় যেটা বলে যে একদম রুগ্ন আকার ধারণ করেছে, তার জন্য একটু পাতলা জল দরকার। খুবই স্বাভাবিক, একটা ফুল দিতে গাছের যে কত কষ্ট হয়, গাছ প্রেগনেন্ট হলো, তারপর সে যখন তার নিশান রেখে যাচ্ছে, তারপরে গাছকে কিছুটা রেস্ট দেওয়া উচিত, আমার মনে হয় উচিত। তারপরে তার থেকে আবার আমরা প্রোডাকশন নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, হ্যাঁ অবশ্যই সেটাই।
আর দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আশা করবো এই ভিডিও থেকে কিন্তু আপনারা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। আর দেবাশিস বোগানভিলিয়ার একজন গ্রোয়ার, ও বোগানভিলিয়া নিয়ে কাজ করছে, খুব ভালো কাজ করছে। এটা আমার দেবাশিসের বাড়িতে এই সেকেন্ড ভিজিট। ভাল লাগে এরকম ইয়ং ছেলেরা যখন বোগানভিলিয়া নিয়ে কাজ করে, উঠে আসে, নতুন নতুন গ্রোয়াররা, তখন মনে হয় না ইউটিউব চ্যানেল খোলার সার্থক, চ্যানেলের সার্থকতা সেভাবেই আমরা বুঝতে পারি। যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, ভিডিওটাকে আর দীর্ঘতর করবো না। সবাইকে অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট দিয়ে অ্যাটলিস্ট চ্যানেলের পাশে থাকবেন এবং ছেলেটিকে উৎসাহ দেবেন। আমার ভাইয়ের মতো দেবাশিস, ওকে একটু উৎসাহ দেবেন, তাহলে ও কিন্তু আরো ভালো ভালো ভ্যারাইটির গাছ সুন্দরভাবে করতে পারবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, পুরস্কার পাবে। ওর গাছ পুরস্কৃত হলে আমাদেরও সবার ভালো লাগবে। সবাইকে বলবো একে অপরকে সাপোর্ট করুন, কাছে থাকুন। আর আর একটা জিনিস বলো। কি বলেন তো, আমি মূলত এই কম্পিটিশনে যে দিতেই হবে গাছ, এর জন্য না, গাছ অ্যাকচুয়ালি করি খুব ভালোবাসার জন্য। একদম মানে যে কম্পিটিশনে দিয়ে প্রাইজ নিতে হবে ওরকম ব্যাপার না, এই ফুল হলে প্রত্যেকেরই ভালো লাগে। খুব সুন্দর। হ্যাঁ, এত সুন্দর ফুল তুমি মানে রেখেছো গাছে, এক পাতাই দেখা যাচ্ছে না। একেবারে পুরোপুরি যদি বাগান কম্পিটিশন লেভেলে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে বাগানে অবশ্যই রাসায়নিক ব্যবহার করতে হবে। আর আমার ওরকম ব্যাপার নেই যে গাছ একদম ভরে ফুল দরকার, মানে ফুল হোক, মানে সেও শান্তি পাক, গাছও শান্তি ঠিক পাক, ঠিক। আমিও শান্তি পাই, সবার ভালো লাগে। তবে বোগানভিলিয়া নিয়ে যে কজনের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে একটা কথা বলেছে যে বোগানভিলিয়া রাসায়নিক ফিডিংটা খুব একটা পছন্দ করে না, না, ওকে অর্গানিক ভাবে হ্যাঁ, তৈরি করতে পুরোপুরি হয়। রাসায়নিক ফিডিং এ করা যায় না। ঠিক কথা, একদম। সেক্ষেত্রে বর্ষায় সমস্যাটা বোঝা যায়, রুট ড্যামেজ হওয়ার প্রবণতা খুব থাকে। দেখো, তুমি তো তাও মাটিতে করছো, অনেকে মাটি সিন্ডার মিশিয়েও বোগানভিলিয়া করে, হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই অবশ্যই। এখন ব্যাপারটা কারা কিভাবে করছে, সবাই তো এক্সপেরিমেন্ট করছে। হুম হুম। তবে তোমার এক্সপেরিমেন্ট সার্থক, বিকজ তোমার গাছ কথা বলছে। তুমি তোমার গাছকে প্রমাণ স্বরূপ রেখেছো, যে হ্যাঁ, প্রমাণ এখনো করে দিয়েছো চেষ্টাই গাছগুলো। করে যাচ্ছি। অসাধারণ। যাই হোক দেবাশিস, অনেক ভালো লাগলো। একদম দাঁড়িয়ে আছি কিন্তু ভারত বাংলাদেশের 0 পয়েন্ট বর্ডারের সামনে। ওর বাড়ি থেকে তোমার বাড়ি থেকে বাংলাদেশ একদম জাস্ট কিছুক্ষণ। হ্যাঁ, যাই হোক, এত দূর এসে ভিডিওটা করতে পেরেও ভালো লাগছে, আপনাদেরকে এত সুন্দর একটা বাগান দেখালাম। দেবাশিস, যেতে যেতে একবার এই টোপিয়ারিটা দেখিয়ে দাও। অবশ্যই। বন্ধুদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, তাও দেখুন বন্ধুরা, ও কি সুন্দর গাছটাকে দোতলা মানে দুটো থাকে করেছে। আপনারা একটু দেখুন গাছটিকে, তাহলে বুঝতে পারবেন। এই গাছটিকে একটু তুলে একটু দেখিয়ে দাও, তাহলে সবাই দেখতে পাবে যে তুমি কি কত সুন্দর। দেখুন, এই যে, জিআই তার দিয়ে গাছটিকে কি সুন্দরভাবে দেখুন, দুটো দেখুন, এবার দেখুন দুটো থাকে করেছে। ব্যাস ব্যাস, খুব সুন্দর হচ্ছে। ওপরে একটা থাক, নিচে একটা থাক, জিআই দিয়ে কি সুন্দর দেখুন একটা চ্যানেল ক্রিয়েট করে গাছটাকে শেপ দিয়েছে, অসাধারণ। শুধু ওইটাই না, এখানেও দেখুন এই টোপিয়ারির একটা এই ফ্লেম রুবি রেডে দেখুন কি সুন্দর করেছে, অসাধারণ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। আজকের মতো দেবাশিসের বাড়ি থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকামনের সাথে থাকুন। নমস্কার বন্ধুরা।